নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব, আজকে আলোচনা করার পরিকল্পনা করেছি, সেটি নিশ্চিতভাবেই রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির কি বন্ধু আদৌ থাকে? আলোচনা করব। থাকে, সংখ্যাটা কম। দেখুন, প্রত্যেক রাশির যেমন শত্রু আছে, প্রত্যেক রাশির যেমন বন্ধু আছে, তেমনই আমরা লক্ষ্য করতে পারি প্রত্যেক রাশির প্রত্যেকটি বিষয় কম হোক বেশি হোক থাকে। যে কোনো রাশির বন্ধুত্ব বিচার করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হাউস হচ্ছে 4th হাউস, 11th হাউস। দুটি ঘরই দেখতে হবে। তাছাড়াও আদার্স কিছু হাউস দেখা যেতে পারে। প্ল্যানেট হিসেবে মার্কারি ছাড়াও আরো কিছু প্ল্যানেটকে দেখা যেতে পারে। তবে মার্কারি কিন্তু অনেক সময় অপোজিট জেন্ডারকে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু বুঝতে হবে। যাই হোক, আমরা চলুন বন্ধু নিয়ে আলোচনা করি, ডিটেলসে আলোচনা করি যে বিপদের বন্ধু কারা। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। তো একজন বন্ধু যখন প্রয়োজন হয় আর একটা বন্ধু এসে হাজির হয়, সেই বিপদের বন্ধু হিসেবে পরিগণিত হয়। বৃশ্চিকের এমন কিছু বন্ধু আছে যারা বিপদের বন্ধু। আপনার সমস্যায় তারা যেন মোস্ট সাপোর্টিভ মানুষ। আমি পরপর একটু বলি যে কারা তারা, তাদেরকে একটু চিনে নিতে হবে তো নাকি? চলুন আমরা চিনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথমত আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার বয়সের থেকে ছোট কেউ। অনেকটা বয়সের থেকে আপনার ছোট, হয়তো আপনার সাথে ভাই সম্পর্ক, বা আপনার সাথে ভাইপো সম্পর্ক, ভাইজি সম্পর্ক, বা আপনি হয়তো টিচার, আপনার স্কুলের কোনো একজন ছাত্র বা ছাত্রী, বা আপনি হয়তো কোনো একটা অর্গানাইজেশনে আছেন, সেখানে হয়তো কোনো ইন্টার্ন এসছে, তাদের সাথে দেখবেন বা তার সাথে দেখবেন কোনো একজন যার সাথে আপনার এজ গ্যাপ তো রয়েছেই, মেন্টাল গ্যাপটা নেই। এজ গ্যাপই রয়েছে, মেন্টাল কোনো গ্যাপ কিন্তু তার সাথে নেই। এবং এরকম কোনো একজন মানুষের সাথে আপনার প্রচুর ভালো বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আমি বস্তুত দেখেছি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে এমন কোনো বন্ধুত্ব থাকবেই, এমন কোনো বন্ধুত্ব ইউজুয়ালি থাকে যে আপনার থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার বয়স সেটা আপনার থেকে অনেকটা ছোট, এবং সে কিন্তু আপনার জন্য প্রচুর পরিমাণে সাপোর্টিভ। বলা যেতে পারে এক কথায় সে হচ্ছে আপনার বিপদের বন্ধু। আর এরকম বিপদের বন্ধু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি বৃশ্চিকের জীবনচক্রে আসে। বৃশ্চিকের আর একটা নতুন বন্ধুর কথা বলবো, আপনি শুনলে অবাক হবে যে দাদা এটা কি করে বললেন। কারোর সাথে ঝগড়া বা অশান্তি থেকে বন্ধুত্ব তৈরি হয়েছে। খেয়াল করে দেখুন, কোনো একটা জায়গায় কোনো একটা পোস্টে হয়তো কমেন্ট নিয়ে বিতর্ক, কোনো একটা স্কুলে হয়তো একসাথে পড়তেন, তার সাথে একসময় বিশাল ঝগড়া অশান্তি তৈরি হয়েছে। কোনো এক সময় তার সাথে কোনো একটা জায়গায় পরিচয়, কিন্তু পরিচয়ের সূত্রপাতটাই হচ্ছে ঝগড়া বা অশান্তি। আর বৃশ্চিকের এই ঝগড়া অশান্তি থেকেও কোনো না কোনো বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। বৃশ্চিকের এরকম ঝগড়া বা অশান্তি থেকেও কোনো না কোনো বন্ধু তৈরি হয়, এবং যে বন্ধুর সাথে আপনার সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো, এখন হয়তো সম্পর্কটা অনেকটা দৃঢ়, আমি বলবো সেও আপনার বিপদের বন্ধু। প্র্যাকটিক্যাল বলতে গেলে দ্যাট ইজ ভেরি ট্রু যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এমন কিছু বন্ধু আছে যাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এরকম কিছু বন্ধু তৈরি হয়ে গেছে যারা বা যার সাথে আপনার ফ্রেন্ডশিপ, যার সাথে আপনার বন্ধুত্বটা সূত্রপাতই হয়েছিল ঝগড়া বা অশান্তির মধ্যে দিয়ে। এরকম কিছু বিষয়, এরকম কিছু বন্ধু তৈরি হয়ে গেছে যার সাথে বন্ধুত্ব তৈরি হয়েছিল ঝগড়া বা অশান্তি, সে কিন্তু আপনার বিপদের অন্যতম প্রকৃত বন্ধু। বৃশ্চিকের আমি আরেকজন বন্ধুর কথা বলবো, সে আপনি রোজ তাকে চেনেন, রোজ তাকে দেখেন, তাকে মাঝে মাঝে আপনি আয়নায়ও দেখতে পান, আপনি নিজে দেখুন। মাঝে মাঝে দেখবেন বৃশ্চিকের একটা ভাইবস আসে, এটা করিস না, এটা করা ঠিক হবে না, এটা করলে ভুল হয়ে যেতে পারে। দেখুন, কালপুরুষের অষ্টম রাশি তো আর এমনি এমনি তৈরি হয়ে যায়নি। আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করতে পারি যে রাশি যাদের বৃশ্চিক, তাদের এরকম কিছু বন্ধুত্বের জায়গা তৈরি হয়ে যায়। রাশি যাদের বৃশ্চিক, তাদের ইনসাইট একটা কাজ করে
নিজেই যেন নিজের বন্ধু, বিকজ বৃশ্চিকের দেখুন ভালো বন্ধুর সংখ্যাটা কম, টু বি ভেরি অনেস্ট। বৃশ্চিকের হাজার হাজার বন্ধু থাকে না, ভালো বন্ধুর সংখ্যাটা অনেকটাই কমে যায়। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শেষ পর্যন্ত নিজেকেই হয়তো বন্ধু বানিয়ে নিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাস্ট পর্যন্ত নিজের সাথে বন্ধুত্ব করে নিতে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে এটা ভেরি ট্রু যে আপনার বন্ধু আপনি নিজে, অনেক ক্ষেত্রে ইটস ভেরি ট্রু যে আপনার বন্ধু আপনি, বিকজ আপনি আপনাকেই সাপোর্ট করছেন। স্বাভাবিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা ইনসাইট কাজ করে এবং এটাকে আমরা বলতে পারি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের ইনটিউশন পাওয়ার, যে না এটা করা যাবে না। 8th হাউস তো কালপুরুষের, তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু হচ্ছে সে নিজে। তাই নিজের পরিচর্যাটা করতে হবে বৃশ্চিককে, নিজের পরিচর্যাটা যতটা করা যায় সেটা করতে হবে। নিজেকে যেভাবে সাপোর্ট করছেন করুন, যেহেতু বন্ধুর সংখ্যা কম এবং ভালো বন্ধুর সংখ্যা বৃশ্চিকের কম। আমি প্রত্যেক রাশির ক্ষেত্রেই দেখেছি যে প্রচুর বন্ধু হতে পারে বা কিছু বন্ধু থাকে, বাট বিপদে বৃশ্চিকের বন্ধুত্ব খুব বেশি মানুষ থাকে না। বিপদে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের খুব বেশি বন্ধুত্বের জায়গা আমরা দেখতে পাই না। বিপদে বৃশ্চিককে কম মানুষ আছে, যেটা আমি বললাম 2-3 জন, আরো কিছু আছে। তবে লাস্ট পর্যন্ত নিজেকেই নিজের সাপোর্ট করতে হয় বৃশ্চিক। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জানেন তো, তারা একটা পন্থা খুঁজে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ঈশ্বর তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু। প্র্যাকটিক্যাল, সে ঈশ্বরের সাথে যেন কথা বলার চেষ্টা করে, তার সুখ দুঃখের কথাগুলো ভাগ করে নেয়। যাই হোক, বৃশ্চিকের আরেকটা বন্ধুর কথা আমি বলি, সেটি হচ্ছে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি, খুব প্রতিষ্ঠিত, যে হয়তো খুব বড় একজন নেতা হতে পারেন, বড় একজন ডক্টর হতে পারেন, মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এমন কোনো ব্যক্তি, এবং শুধু প্রতিষ্ঠিত হয়ে থেমে থাকেননি, খুব হাই ফাই ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন এমন কোনো ব্যক্তি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রকৃত বন্ধু হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এরকম কিছু বন্ধুত্বের জায়গা তৈরি হয়ে যায়, এরকম কিছু বন্ধুত্বের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থাকে, যারা হাই প্রোফাইল, খুব বড় মাপের নেতা মন্ত্রী, সোসো। তাহলে বৃশ্চিকের বন্ধুত্বের জায়গা বুঝতে পারছেন তো কোন লেভেলে হতে পারে। থাকে কম কিন্তু লেভেলটা একটু হাইফাই। এবং আপনি জানেন আপনার বিপদে কেউ হেল্প করুক আর না করুক, সেই বন্ধুকে ফোন করলে অন্তত কিছু একটা ব্যবস্থা সে করবে, এবং এটা বৃশ্চিকের ক্ষেত্রে হয়। এবং বৃশ্চিকের আমি আরেকটা জায়গা দেখেছি যে বন্ধু তৈরি হতে পারে, স্পিরিচুয়াল কানেকশন। মানে ধরুন কোনো মন্দিরে গিয়েছিলেন, দেখা হয়েছে, কোনো ক্রিয়া করতে গিয়েছিলেন, দেখা হয়েছে, কোনো বিশেষ তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, দেখা হয়েছে। অর্থাৎ স্পিরিচুয়াল কানেকশনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ধু তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে দেখেছি বন্ধু তৈরি হয়, বা যে বন্ধু লং লাস্টিং ইভেন হতে পারে, যে বন্ধু লং লাস্টিং সাপোর্ট আপনাকে প্রোভাইড করতে পারে, বা যে বন্ধু আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এরকম কোনো বন্ধুত্বের জায়গা আছে, বা বন্ধুত্বের জায়গা ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হতে পারে, যে বিপদের বন্ধু এবং যার সাথে পরিচয়, যার সাথে আপনার সূত্রপাত বন্ধুত্বের, সেটা কোনো স্পিরিচুয়াল ম্যাটার, কোনো অকাল্ট বিষয় হতে পারে। আপনি অকাল্ট শেখার চেষ্টা করেছিলেন, অকাল্ট শিখতে গিয়ে আপনার সাথে একটা বন্ধুত্বের জায়গা তৈরি হয়ে গেল, তাই না? এটা বৃশ্চিকের সাথে হয়। আর একজন আমি বলি, বৃশ্চিকের কোনো দিদি বা কোনো দাদা, যার হয়তো ফ্যামিলিটা খুব ছোট, হয়তো বিয়ে করেনি বা করেছেন, কিছু একটা সমস্যা হয়েছে, কোনো একজন দিদি বা দাদা, সে তো বয়সের থেকে বড় হচ্ছে, যিনি হয়তো একা, একটু নিঃসঙ্গতায় থাকে, এরকম কিছু মানুষ বৃশ্চিকের কিন্তু অনেকেরই বন্ধু হিসেবে পরিগণিত হয়। এরকম কিছু মানুষের সাথে বৃশ্চিকের ভালো সম্পর্ক তৈরি হয়, এরকম কিছু মানুষের সাথে কিন্তু বৃশ্চিকের অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেক ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে দেখেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম কিছু মানুষের সাথে বন্ধুত্ব, সম্পর্ক, পজিটিভিটির জায়গা, সেটা কিন্তু তৈরি হতে পারে। আমি তো বলবো তারা আপনার বন্ধু, তারা আপনার ওয়ান অফ দা প্রকৃত বন্ধু। এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হবে,
এরকম কিছু বন্ধু কিন্তু বৃশ্চিকের থাকে, যারা বৃশ্চিকে অনেক হেল্প করার চেষ্টা করে, অনেক সাপোর্ট করার চেষ্টা করে, অনেক পাশে থাকার চেষ্টা করে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন। আর প্রকৃত অর্থেই কি এরকম কিছু বন্ধু আপনার আছে যারা বিপদে সাপোর্ট করতে পারে? আমাকে জানান। যদিও আমি জানি বৃশ্চিকের কোথাও গিয়ে বন্ধুত্বের জায়গাটা অতটা স্ট্রং নয়, তারপরেও কিছু বন্ধু আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।